দেখো প্রশ্নে কি বলেছে, দীপালি 375 রুপি দিয়ে একটি কাপের সেট কিনে, কিন্তু পরবর্তীতে পুরো স্টক ক্লিয়ার করার উদ্দেশ্যে তাকে সেটা 345 টাকায় বা রুপিসে বিক্রি করতে হয়। মানে সে একটা জিনিস কিনে, কিন্তু তার সেই স্টকটি বা জিনিসটি সে দোকানে বা যেই জায়গাতে স্টোর করে রেখেছিল সেই জায়গাতে পড়ে রয়েছে, কেউ নিচ্ছে না। সেটিকে যখন সেল করবে তাকে তো কিছু কম টাকা দিয়ে সেল করতে হবে না, তবেই তো লোকটা নিবে। যেহেতু অনেক দিন থেকে পুরোনো পড়ে রয়েছে, নাকি নতুন জিনিসের দাম থাকে, পুরোনো জিনিসের দাম থাকে না অনেক সময়, সেই জন্যই সে তার সেই কম লাভে বা লসে সেটি সেল করে দেয়। সেহেতু সেল করেছে দেয়, তা সেহেতু কি যে কেনা দামের সাপেক্ষে তার লস কত হয়েছে সেটি বের করতে বলেছে। তো চলো 375 উপরে লিখি, দেখো 375 এবং 345-এর পার্থক্য কত। 375 আর 345-এর ডিফারেন্স কত হয়েছে, ডিফারেন্স হলো 30, ঠিক আছে। তো 30/375 ইন্টু 100%, এটা করলেই আমরা পেয়ে যাব অ্যান্সার, ঠিক আছে। 4 25 100, 25 একে 25, 12 125, 5 25 125, 15 দুগুণে 30, 4 দুগুণে 8, 8% হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তার ক্ষতির শতাংশ কত, 8%। যদি না বুঝো পুরো আবার আমার কথাগুলি ভালো করে শুনো, প্রথম থেকে দেখো, এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।